আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ভিশন নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান ইতিমধ্যে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, আর বর্তমানে তাদের কাছে মোট ১১টি পরমাণু অস্ত্র আছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের শর্ত না মানলে আমরা আলোচনার টেবিলে ফেলব না, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে আবারও যুদ্ধ হবে। ইরান কখনো হার মানতে শেখেনি বলে জানিয়েছে আইআরজিসি। এদিকে রাশিয়ার সাথে আবারও সামরিক খাতে বড় চুক্তি হয়েছে ইরানের। এবার মস্কো থেকে ইরান কিনতে যাচ্ছে অত্যাধুনিক একটি সাবমেরিন, যা শুনে হতবাক ডোনাল্ড ট্রাম্প। ইরানে যদি যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় হামলা করে তাহলে তার পরিণতি কী হবে যুক্তরাষ্ট্র কখনো ভাবতেও পারবে না। এবার ইরানে হামলা করলে ইরানকে আমরা সরাসরি সামরিক সহায়তা দিয়ে সাহায্য করব বলে জানিয়েছে কিম জং উন। এইদিকে তুরস্কের সাথে আবারও প্রায় মুখোমুখি সংঘর্ষে ইসরায়েল একে অপরকে দিচ্ছে পাল্টা হুমকি এবং উস্কানিমূলক বক্তব্য। যে কোনো সময় দুই দেশের মধ্যে শুরু হতে পারে বড় ধরনের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা এমন এক মন্তব্য সামনে এনেছেন, যেখানে তিনি সরাসরি দাবি করেছেন ইরান ইতিমধ্যেই পরমাণু বোমা তৈরি করে ফেলেছে এবং তাদের হাতে এখন রয়েছে মোট ১১টি পরমাণু অস্ত্র। এই বক্তব্য সামনে আসার সাথে সাথেই আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা, কারণ এতদিন ধরে যে বিষয়টি নিয়ে গোপন আলোচনা চলছিল সেটি এবার প্রকাশ্য সংঘর্ষের রূপ নিতে যাচ্ছে। ওয়াশিংটনের ভেতরে শুরু হয়ে গেছে তীব্র নড়াচড়া, সামরিক ঘাঁটিগুলোতে সতর্কতা জারি করা হয়েছে, আর মধ্যপ্রাচ্যের দিকে নজর রেখে নতুন করে প্রস্তুত করা হচ্ছে যুদ্ধ পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুঝে গেছে যদি এই তথ্য সত্য হয় তাহলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সিদ্ধান্ত আসতে পারে যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। অন্যদিকে তেহরান থেকে আসছে পাল্টা কঠোর বার্তা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে কেউ তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে না। যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন দেখায় তাহলে তার জবাব হবে এমন ভয়াবহ যে পুরো অঞ্চল কেঁপে উঠবে। এই বার্তা শুধু যুক্তরাষ্ট্র নয়, তার মিত্রদের দিকেও ছুড়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। ইসরায়েল, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ নিজেদের নিরাপত্তা জোরদার করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। কারণ সবাই জানে যদি এই সংঘাত শুরু হয় তাহলে তা আর সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এদিকে রাশিয়া এবং চীনও নীরব নয়, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের কৌশল সাজাচ্ছে। ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত ইতিমধ্যেই একাধিকবার এসেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্ব এখন স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে, যেখানে প্রতিটি পক্ষ নিজেদের শক্তি প্রদর্শনে প্রস্তুত। সব মিলিয়ে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক বিস্ফোরক মুহূর্তে, যেখানে একটি ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। পরমাণু অস্ত্রের এই দাবিকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যে কোনো সময় রূপ নিতে পারে সরাসরি সংঘর্ষে। এখন সবার দৃষ্টি একটাই, পরবর্তী পদক্ষেপ কী হবে এবং এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে থামবে। ইরানের পক্ষ থেকে এবার সরাসরি কঠোর অবস্থান ঘোষণা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে তাদের শর্ত মানা না হলে কোনোভাবেই আলোচনার টেবিলে বসা হবে না। প্রয়োজনে আবারও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে প্রস্তুত ইরান। এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে, যা দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তেহরান থেকে পাঠানো এই বার্তা শুধু কূটনৈতিক নয়, এটি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছে তাদের অবস্থান পরিবর্তন হবে না, বরং যে কোনো চাপের জবাব আরও শক্তভাবে দেওয়া হবে। এতে করে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সংঘাত এখন আর অনুমানের মধ্যে নেই, বরং বাস্তবের দিকেই এগিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের ভেতরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি, যুদ্ধজাহাজগুলোকে এগিয়ে আনা হয়েছে গুরুত্বপূর্ণ এলাকায়। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে এই পরিস্থিতিতে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। ফলে সামরিক এবং কূটনৈতিক দুই দিক থেকেই একসাথে চাপ বাড়ানো হচ্ছে। ইরানও বসে নেই, তাদের মিসাইল ইউনিট, ড্রোন ইউনিট এবং নৌবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ
বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তাদের নজরদারি এখন অনেক বেশি শক্তিশালী। যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে পারে এমন অবস্থানে রাখা হয়েছে সব বাহিনীকে, যাতে শত্রুর আঘাত আসার আগেই পাল্টা আঘাত হানা যায়। এদিকে ইসরায়েল এবং আরব বিশ্বের কিছু দেশ নিজেদের নিরাপত্তা জোরদার করেছে। তারা আশঙ্কা করছে, যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও সরাসরি সংঘর্ষ শুরু হয়, তাহলে সেই আগুন দ্রুতই ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, ইরান কোনোভাবেই পিছু হটার অবস্থানে নেই, বরং তারা সরাসরি সংঘর্ষের পথেই হাঁটতে প্রস্তুত। এই অবস্থায় বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ একটি ভুল সিদ্ধান্তই পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধে, যার প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতিতেও। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নতুন করে বড় ধরনের সামরিক অগ্রগতি দেখাল ইরান। রাশিয়ার সাথে আবারও প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে মস্কো থেকে অত্যাধুনিক একটি সাবমেরিন কিনতে যাচ্ছে তেহরান। এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শোরগোল শুরু হয়েছে, কারণ সমুদ্রপথে ইরানের শক্তি এখন আরও কয়েক গুণ বাড়তে চলেছে। এই চুক্তির পেছনে রয়েছে দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনা। রাশিয়া স্পষ্টভাবে ইরানের পাশে অবস্থান নিয়ে তাদের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে। বিশেষ করে সাবমেরিন প্রযুক্তি এমন একটি শক্তি যা সরাসরি চোখে দেখা যায় না, কিন্তু যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মারাত্মক আঘাত হানতে পারে। ফলে ইরান এখন শুধু স্থল বা আকাশ নয়, সমুদ্রপথেও এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত হচ্ছে। ওয়াশিংটনে এই খবর পৌঁছানোর পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তার মতে, ইরানের হাতে এমন প্রযুক্তি চলে যাওয়া মানে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি হুমকি তৈরি হওয়া। এই মন্তব্যের পর থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক মহলে শুরু হয়েছে নতুন করে বিশ্লেষণ এবং প্রস্তুতি। অন্যদিকে তেহরান জানিয়ে দিয়েছে, এই সাবমেরিন শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, বরং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য ব্যবহৃত হবে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রের নিচে থেকে আঘাত হানার সক্ষমতা অর্জন করলে শত্রুর পক্ষে তা মোকাবিলা করা হয়ে যাবে অত্যন্ত কঠিন। এদিকে রাশিয়াও এই চুক্তির মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, তারা ইরানকে একা ছেড়ে দেবে না। আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা কোনো কিছুই তাদের এই সামরিক সহযোগিতা থামাতে পারবে না। এতে করে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ এখন তাদের সামনে শুধু ইরান নয়, পরোক্ষভাবে রাশিয়ার শক্তিও দাঁড়িয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুতই আরও বিস্ফোরক হয়ে উঠছে। ইরানের এই নতুন সাবমেরিন চুক্তি শুধু একটি সামরিক কেনাকাটা নয়, এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি পদক্ষেপ। এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, এই বাড়তে থাকা সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার নতুন করে আগুন ঢালল কিম জং উন। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফায় ইরানে হামলা চালায়, তাহলে তার পরিণতি হবে এমন ভয়াবহ যা যুক্তরাষ্ট্র কল্পনাও করতে পারবে না। শুধু হুমকিই নয়, স্পষ্ট করে বলা হয়েছে, এবার ইরানের ওপর হামলা হলে উত্তর কোরিয়ার সরাসরি সামরিক সহায়তা নিয়ে যুদ্ধে নামবে। এই ঘোষণার পরপরই পরিস্থিতি এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। এতদিন যেখানে পরোক্ষ সমর্থনের কথা শোনা যাচ্ছিল, সেখানে এখন প্রকাশ্যে সামরিক জোটের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। উত্তর কোরিয়ার এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি শুধু একটি দেশ নয়, বরং একাধিক শক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি করছে। ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামরিক বিশ্লেষণ টেবিলে নতুন করে যোগ হয়েছে উত্তর কোরিয়ার সম্ভাব্য অংশগ্রহণের হিসেব। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে, যদি এই সংঘাত বাস্তবে রূপ নেয়, তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি দ্রুতই বৈশ্বিক সংঘর্ষে পরিণত হতে পারে। ফলে প্রতিটি পদক্ষেপ এখন অত্যন্ত সতর্কতার সাথে নেওয়া হচ্ছে। অন্যদিকে তেহরান এই বার্তাকে স্বাগত জানিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ইরান পরিষ্কার করে দিয়েছে, তারা কোনোভাবেই চাপের কাছে নতি স্বীকার করবে না, বরং যদি আক্রমণ আসে তাহলে পাল্টা আঘাত এমনভাবে দেওয়া হবে যাতে শত্রুপক্ষ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। এই অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এদিকে রাশিয়া ও চীনও পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একাধিক দিক থেকে সমর্থনের ইঙ্গিত আসতে থাকায় যুক্তরাষ্ট্রের সামনে তৈরি হচ্ছে এক বহুমুখী চ্যালেঞ্জ। এখন শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং সম্ভাব্য একটি বড় জোটের বিরুদ্ধে প্রস্তুতি নিতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলছে। বর্তমান বাস্তবতা স্পষ্ট করে দিচ্ছে, এই উত্তেজনা আর শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি হুঁশিয়ারি, প্রতিটি পদক্ষেপ ধীরে ধীরে নিয়ে যাচ্ছে সরাসরি সংঘর্ষের দিকে। এখন বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী ঘটনার দিকে, কারণ একটি ভুল নির্ণয়ই শুরু করে দিতে পারে এমন এক যুদ্ধ যার প্রভাব পড়বে পুরো পৃথিবীর ওপর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে মুখোমুখি অবস্থানে চলে এসেছে টার্কি এবং ইসরায়েল। একে অপরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ছুড়ে দেওয়া হচ্ছে হুমকি আর উস্কানিমূলক বক্তব্য, যা পরিস্থিতিকে নিয়ে গেছে বিস্ফোরক এক পর্যায়ে। কূটনৈতিক ভাষা এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে, তার জায়গায় চলে এসেছে সরাসরি সংঘর্ষের ইঙ্গিত। আঙ্কারা থেকে কঠোর বার্তা দিয়ে জানানো হয়েছে, তুরস্ক নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। একইভাবে তেল আবিব থেকেও পাল্টা হুঁশিয়ারি এসেছে, যেখানে বলা হয়েছে যে কোনো আগ্রাসনের জবাব মুহূর্তেই দেওয়া হবে। এই পাল্টাপাল্টি অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনাকে নিয়ে গেছে এক বিপজ্জনক সীমায়। দুই দেশের সামরিক প্রস্তুতিও এখন চোখে পড়ার মতো। সীমান্তবর্তী অঞ্চলে বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি, আকাশে নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়, যেন যে কোনো মুহূর্তে আক্রমণ এলে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেওয়া যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুলই বড় সংঘর্ষ ডেকে আনতে পারে। এই উত্তেজনার প্রভাব পড়ছে পুরো অঞ্চলে। পার্শ্ববর্তী দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে, কারণ টার্কি ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা খুব দ্রুতই বিস্তৃত হয়ে যেতে পারে এবং এতে জড়িয়ে পড়তে পারে আরও একাধিক শক্তিশালী দেশ। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উদ্বেগ। একাধিক শক্তিধর দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের অবস্থান নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে। কূটনৈতিক তৎপরতা চললেও তা এখনও পর্যন্ত উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি, বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বর্তমান বাস্তবতা স্পষ্ট করে দিচ্ছে, টার্কি ও ইসরায়েলের এই দ্বন্দ্ব যে কোনো সময় বড় সংঘর্ষে রূপ নিতে পারে। প্রতিটি মুহূর্তেই বাড়ছে চাপ, বাড়ছে উত্তেজনা। এখন বিশ্ব তাকিয়ে আছে সেই এক মুহূর্তের দিকে, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শুরু হতে পারে এক নতুন যুদ্ধ, যার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে।